হর হর মহাদেব, জয় শিবাশম্ভু। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। সেটি হচ্ছে মহাশিবরাত্রিতে ভুল করেও শিবলিঙ্গে এই 5টি জিনিস অর্পণ বা নিবেদন করবেন না। বন্ধুরা, এই কাজগুলি করলে আপনার জীবনে আসতে পারে চরম দুর্যোগ, সংসার থেকে সুখ সমৃদ্ধি হারিয়ে যাবে। তাই এই 5টি জিনিস শিবরাত্রির দিনে কখনোই শিবলিঙ্গে বা মহাদেবকে অর্পণ করা উচিত নয়। যদিও মহাশিবরাত্রিতে ভোলেনাথের ভক্তরা শিবলিঙ্গে তাকে খুশি করার জন্য অনেক জিনিস নিবেদন করেন, কিন্তু তারা এটা জানেন না যে মহাশিবরাত্রির দিনে কোন 5টি জিনিস শিবলিঙ্গে একেবারেই অর্পণ করা উচিত নয়। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে এক এক করে জেনে নেওয়া যাক। বন্ধুরা, প্রথম যে বিষয়টি আপনাদেরকে এড়িয়ে চলতে হবে সেটি হচ্ছে তুলসী। মহাশিবরাত্রির দিন ভুল করেও শিবলিঙ্গে তুলসী পাতা অর্পণ করা উচিত নয়। বিশ্বাস করা হয় যে তুলসীর স্বামী জলনরকে ভগবান শিব হত্যা করেছিলেন, তাই শিবলিঙ্গে তুলসী অর্পণ করা এড়িয়ে চলা উচিত। দ্বিতীয় যে জিনিসটি শিবলিঙ্গে একেবারেই অর্পণ করা উচিত নয় সেটি হচ্ছে নারিকেল। ধর্মীয় বিশ্বাস অনুসারে শিবলিঙ্গের দিন শিবলিঙ্গের নারিকেল বা নারিকেলের জল অর্পণ করা উচিত নয়। নারিকেলকে দেবী লক্ষ্মীর রূপ হিসাবে বিবেচনা করা হয়, এমন পরিস্থিতিতে শিবলিঙ্গে নারিকেল নিবেদন করা উচিত নয়। তৃতীয় যে জিনিসটি শিবলিঙ্গে অর্পণ করা উচিত নয় সেটি হচ্ছে ভাঙা চাল। যদিও ভগবান শিবের পূজায় চালের বিশেষ তাৎপর্য রয়েছে, তবে শিবরাত্রির দিনে শিবলিঙ্গে ভাঙা চাল নিবেদন করা একেবারেই উচিত নয়। এটা বিশ্বাস করা হয় যে ভাঙা চাল কোনো দেব বা দেবীর উদ্দেশ্যে নিবেদন করা উচিত নয়। বন্ধুরা, চতুর্থ যে জিনিসটি শিবলিঙ্গে একেবারেই অর্পণ করা উচিত নয় তা হলো সিঁদুর। শাস্ত্রীয় বিশ্বাস অনুসারে ভগবান শিবকে সিঁদুর নিবেদন করা উচিত নয়। এই বিষয়ে এটা বিশ্বাস করা হয় যে ভগবান শিব পৃথিবীতে যোগভঙ্গিতে থাকেন এবং সিঁদুর সাজসজ্জার জন্য ব্যবহৃত হয়, তাই শিবলিঙ্গে কখনো সিঁদুর অর্পণ করা উচিত নয়। পঞ্চম এবং সর্বশেষ যে জিনিসটি শিবলিঙ্গে একেবারেই অর্পণ করা উচিত নয় সেটি হচ্ছে হলুদ। শুভ কাজে হলুদের ব্যবহার করা শুভ বলে মনে করা হয়, কারণ এটি একটি পবিত্রতার প্রতীক হিসেবে বিবেচিত হয়। কিন্তু মহাশিবরাত্রির দিনে ভুল করেও শিবলিঙ্গে হলুদ অর্পণ করা উচিত নয়, এটি এড়িয়ে চলা উচিত। আশা করি শ্রোতা বন্ধুরা, আজকের এই ভিডিওটি দেখে আপনারা সমৃদ্ধ হয়েছেন। ভিডিওটি ভালো লেগে থাকলে সবার সাথে শেয়ার করুন, যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে, এবং মনে ভক্তি নিয়ে একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব লিখে যেতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। পরম করুণাময় ভোলেনাথ আপনার মঙ্গল করুক। হর হর মহাদেব, জয় শিবাশম্ভু।